স্বাগতম সবাইকে। আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার নিমগাছি এলাকার ঐতিহাসিক ও নয়নাভিরাম জয়সাগর দিঘিতে। ইতিহাস আর প্রকৃতির অপূর্ব মিশ্রণে তৈরি এই দিঘি কেবল জলাধার নয়, এটি একটি নীরব সাক্ষী, যার বুকে শত শত বছর ধরে খেলা করছে রোদের আলো, অতিথি পাখি আর মৃদু বাতাসের কলতান। চলুন ইতিহাসের পাতা উল্টে দেখা যাক এই দিঘির আদি কাহিনী। জয়সাগর দিঘি প্রায় ৫৮ একর এলাকা জুড়ে বিস্তৃত, যার দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় অর্ধ মাইল করে। ইতিহাসে এই দিঘির উৎপত্তি সম্পর্কে দুইটি মত পাওয়া যায়। একটি মতে সেন বংশের রাজা অচ্যুত সেন ১৫৩২ থেকে ১৫৩৪ খ্রিস্টাব্দের মধ্যে এই দিঘিটি খনন করেন। তিনি এটি খনন করেছিলেন তার কন্যা ভদ্রাবতীকে বাহাদুর শাহের হাত থেকে উদ্ধার করার বিজয়ের স্মারক হিসেবে। এই বিশাল জলাধার শুধু রাজ্যের মানুষের জন্য পানীয় জলের উৎসই ছিল না, বরং এটি ছিল এক প্রতীকী স্থাপনা। অন্যদিকে কিছু ঐতিহাসিকের মতে পাল সাম্রাজ্যের দ্বিতীয় গোপাল, যার রাজত্বকাল ছিল ৯৪০ থেকে ৯৬০ খ্রিস্টাব্দ, তিনি এই দিঘিটি খনন করেছিলেন। দীর্ঘ সময় ধরে এটি বিভিন্ন শাসকের অধীনে পরিবর্তিত ও সংরক্ষিত হয়েছে। বর্তমানে এখানে স্থানীয় ফিশারি অফিসের আওতায় সুফলভোগীদের মাধ্যমে মাছের চাষ করা হচ্ছে। শীতকাল এলেই জয়সাগর দিঘি যেন অতিথি পাখিদের এক মিলন মেলা হয়ে ওঠে। দূর দেশ থেকে আসা নানা প্রজাতির পাখি এই দিঘির পানিতে সারা দিন কাটায়, কখনো পানিতে ভাসে, কখনো বাতাসে উড়ে খেলা করে। তাদের কিচিরমিচির আর পানির কলকল শব্দ এক মায়াবী পরিবেশ তৈরি করে। দিঘির এক পাশে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী বটগাছ। এর বিশাল শিকড়, ছায়া আর দৃঢ় অবস্থান যেন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। এই গাছ পথিকদের বিশ্রাম দেয়, দিঘির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এবং সময়ের গল্প বলে চলে শতাব্দীর পর শতাব্দী। যদি প্রকৃতির সৌন্দর্যকে এক ফ্রেমে বন্দি করতে চান, তবে বিকেলের জয়সাগর দিঘি হবে তার প্রকৃষ্ট উদাহরণ। এখানে বসে সূর্যাস্ত দেখা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা, যা স্মৃতিতে গেঁথে থাকবে দীর্ঘদিন। জয়সাগর দিঘি শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি এক প্রাকৃতিক সৌন্দর্যের আধার, যেখানে ইতিহাস, প্রকৃতি আর শান্তি একসাথে মিশে আছে। এই মনোমুগ্ধকর স্থান আপনাকে কিছু সময়ের জন্য হলেও শহরের কোলাহল থেকে দূরে নিয়ে যাবে, এনে দিবে এক প্রশান্তির অনুভূতি। আপনাদের এই ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো গন্তব্যে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।